যেই মহিলার কাছে 1 বড়ি বা 1.5 বড়ি স্বর্ণ আছে, মনে করেন কয় বড়ি, সাথে কোরবানির 3 দিন ওই মহিলার কাছে 10,000 টাকাও আছে জমা, ওটি উনার টাকা, স্বামীয়ে দিছিল, ফুতে দিছিল, শ্বশুর আরে বাপের বাড়ির থেকে কেউ বাইয়ে বারাদরে দিছিল, যেই দিছিল উনার এই টাকাটা উনি খরচ করে নাই। মহিলা খরচ করবো কই থেকে? সংসারে তো স্বামীই খরচ করে। তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে, ভ্যানিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত। তাহলে এখন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার, এই কোরবানির 3 দিন, 10ই জিলহজ যেদিন কোরবানি আমরা দেই ওইটারই কয় কি 10ই জিলহজ, কথা বুঝছেন কিনা? ওই দিন তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি 1.5 বড়ি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি, আর কিছু জমা টাকা, 2টা থাকে, আর 2টা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। শুধু যার কাছে, মনে রাখবেন, আপনি হয়তো জিগাইবেন 7.5 বড়ি তলে কিতা, কথা বুঝছেন না? 7.5 বড়ি হলো যেই মহিলার কাছে 1 তোলা 1 ফোঁটা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, শুধু কি আছে স্বর্ণ, বুঝছেন নি আমার কথাটা? তাইলে 7.5 বড়ি। কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে, যেমন অনেক মহিলার পায়ের নূপুর থাকে রূপার বানানো, নওজোয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী, তার কাছে কি আছে রূপার নূপুর আছে, আবার এই স্বর্ণও আছে, এই 2টা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম হয়, তাইলে কোরবানি ওয়াজিব। এই মহিলাকে কোরবানি দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না। মহিলাদের কোরবানি কয় % দেয়? আপনি বললে আর দমক দিব, বেডি বোঝো না কিছু, তুমি রুডি না বেলবা, তুমি তোমার কি দরকার কোরবানি এই সমস্ত বিষয় লইয়া মাথা কামা, এটা আমি বুঝি না, তুমি কি বুঝবা? মহিলার দমক দিয়ে লাগাই দিছে রুডি বানানি, মহিলা বুঝিয়ে জীবন রুডি বানাই শেষ, মহিলার খবর নাই। কথা বলেন না কেন? মহিলা হাসরের ময়দানে যাবে না? আহা, তো এই মহিলাকে বঞ্চিত করলেন কেন? তাকে দিন শিখাইলেন না কেন? তাকে জানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ আমার অনুরোধ হইল, ইদানিং কালে প্রায় দেখি এটা মানে জাকাত, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাসআলা দাগ নম্বর, খতিয়ান নম্বর, BS-CS খুললে বুঝাইতে, একদম সোজা বলছি, কোনো সদরবদর নাই, সোজা বইয়া বুঝবেন, ভাঙ্গা বুঝবেন, একটা লাইনে বুঝবেন। জাকাত দিতে হবে। জাকাত কেন দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না, হাসরের ময়দানে, হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পুরাইয়া জাহান্নামে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পুরাইয়া আগুনে, তারপরে তার কপালে, কোমরে, পিঠে দাগ লাগানো হবে। কয়দিন? কমপক্ষে 50,000 বছর। কারণ হাসরের ময়দানের একদিন কয় বছর? একবার মেশকাতে এই হাদিসের মধ্যে এটা আছেই, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনের ওই আয়াত আছে। তাইলে জাকাত আপনাদেরকে একটু কষ্ট দিছি, রাত হইছে, কিন্তু বিষয়টা আপনারা মনে রাখেন। নামাজ রোজার ব্যাপারে আমাদের মোটামুটি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জাকাত, কোরবানি, হজ, আপনি বলবেন কেউ না কেউ তো দেয় না, কেউ না কেউ দেয়, এটা কথা না। আমার কথাটা বুঝছি না, আবারও বলছি, হজ কিছু লোক তো যায় না, এটা কথা না, এটা কোনো ফরজে কেফায়া না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো, এটা কি ফরজে কেফায়া? জাকাত কি ফরজে কেফায়া? তো তাইলে এই জন্য জাকাত, কোরবানি, হজ, আমার ওলামায়ে কেরাম যারা আছেন, হাত জোর করে আমারও অনুরোধ আপনাদের কাছে, ইমাম সাহেবান আরেকটু বিস্তারিত এই মাসআলা বলবেন, এটা আমার একটা আবেদন। আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি সবার কাছে, এটা একটু ভাঙ্গে বলা দরকার। বিস্তারিত ফতোয়ার কিতাব দেখে মাসআলার কি, অর্থাৎ কার উপরে ফজিলত, তো বললাম অনেক ফজিলত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক
যুগে আমি কোরবানির বিধান রেখেছি, হজ্জের বিধান রেখেছি, ইবাদত নামাজ রোজা যাই রাখছি, উদ্দেশ্য কি? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর জিকির হবে, জমিনের পানি, জমিন সিক্ত থাকবে রবের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর গোলামি দ্বারা। এই জন্য বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় কথা বলে যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নাফরমানির উৎসব শুরু হয়। রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয়। তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে, আল্লাহর আযাব যেন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত 3:30 4টা বাজে আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা, এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফজখানায় বাচ্চাগুলো উঠে গেছে, আর রবের কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফজখানার বাচ্চারা। কসম আল্লাহর, হুজুর বলে ঠিক আল্লাহ তাআলা বলে আমি তো চাচ্ছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, তোদের কারণে পারলাম না রে, উঠায় নিলাম। তোরা যে উঠে গেলি, তোরা যে উঠে গেলি, তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি, বিনিময় যা সবাইরে বাঁচাই দিলাম। এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে, আল্লাহর কালামের বরকত। কোন সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, কোন নেশাখোর, ব্যভিচারীর জন্য খোদার কসম ভোর হয় না। ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা, তাদের জন্যই ভোর হয়, তাদের জন্য ভোর হয়, তাদের জন্য সন্ধ্যা হয়, তাদের জন্য রাত কেন অন্ধকার হয়? কিছু বান্দা তাহাজ্জুদ পড়বে এই জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে কেন বানাই? এই ধারাবাহিক ভাবে রাত আর দিন কেন বানাচ্ছি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্য। আমার বান্দা এশা পড়বে, আমার বান্দা মাগরিব পড়বে, আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে। আমি যদি অন্ধকার না আনি কেমনে পড়বে? কেমনে পড়বে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে, তাদের জন্য দিন আসে। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য রাত আসে, দিন আসে। এজন্য কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না। ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তালিবে ইলম মালিকের কোরআন পড়ে, এদের কারণে সূর্য ওঠে, চাঁদ ওঠে। মিয়া আমগরে করুণা মনে করে, আমগরে দয়ার পাত্র মনে করে। হুজুররা হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত। হুজুররা মানে হুজুরের গুণ হইতে হইব। হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে, ইঞ্জিনিয়ারিং পূর্ণ জানতে হবে, অটো চালাইতে হইব, সিএনজিও চালাইতে হইব, একেবারে সব হুজুরের বেলায় আইলে এবারে 14 গোষ্ঠীর সব বুঝতে হইব। কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো, মাসলা না জানলেও চলবো, অজু না জানলেও চলবো, এবার আর কিচ্ছু লাগতো না। আমি কা হুজুর হইলাম, আমার রূপে সব চাপাই দেওয়া না। এটা কোন বিচার? এটা এটা কোন বিচার? সবাই বুদ্ধি দেয় মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার। ওটা মূল কথা হইল কসম, মূল বিষয় হইল তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন বের হইতো সে কোরআন সুন্নাহর যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে। ওরা মনে করে আমরা মূর্খ, আমগোটা কোনো পড়ালেখাই না, এই জন্য আমরা কিছুই জানি না। আরে বেটা, সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা, আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা। এখনো কোরআনুল কারীমের এক শব্দের সামনে, এখনো না কিয়ামত পর্যন্তও না কোরআনুল কারীমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবে। আসবে মনে করে পৃথিবীর সব পড়ার মধ্যে আমি
তিরস্কারের জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি। পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব দোনো কথা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি? তাহলে সব কথা নিখুঁত, সব কথা যৌক্তিক, সব কথা সুন্দর, সব কথা গ্রহণযোগ্য, সেটা কোনো পড়া হলো না। আর যৌক্তিক অযৌক্তিক কথা মিল্লা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কবিতা, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কবিতা। কিন্তু আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এই আগডুম কিতা, বাগডুম কিতা, গোড়াডুম কিতা? আগডুম এটা কি? একজন ভদ্রলোক এখন বলেন, আমি কানে ধরে বটনি লাগামো 100 বার, যদি কেউ বলতে পারে যে আগডুম কি।